রান্নাঘরে রান্না করছি। আজকে একটা স্পেশাল রান্না করছি, করব হচ্ছে শুটকি মাছ। এটাকে কি শুটকি বলে নামটা আমি ভুলে গেছি। তো এটাকে এখন গরম জলে ভিজিয়ে রেখেছি, রান্না করব। তো যাদের শুটকি মাছ পছন্দ না, যারা খেতে ভালোবাসো না, তারা এই ভিডিওটা এড়িয়ে যেতে পারো, মানে স্কিপ করতে পারো। তো আমি এখন এটাকে ভিজিয়ে রেখেছি। যে কতটা দেখা গেল জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। যে শুটকি মাছগুলোকে ভিজিয়ে রেখেছি, তো এটাকে এখন জল থেকে তুলে পরিষ্কার করে তারপর মশলা দিয়ে কষাবো। তো শুটকি মাছ রান্না আমার সবসময় সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। তাই পেঁয়াজ, রসুন, লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। তো শুটকি মাছগুলোকে ভালো করে এই গরম জলে ধুয়ে, এই কারণ এই মাছগুলোর মধ্যে যথেষ্ট বালি থাকে, আর বেশি গরম জলে ফোটানো যায় না, কারণ পুরো মাছটাই তবে ধুয়ে বেরিয়ে যাবে। তো অল্প করে ধুয়ে এই মাছগুলোকে আমি এখন রান্না করব। অসাধারণ লাগে খেতে। তো যারা ভালোবাসে না তাদের ভালো লাগার কোনো প্রশ্নই আসছে না, কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমি রান্না করে খাবো আজকে। অসাধারণ রান্না হয় এটা, মানে গরম ভাতে সেই অল্পটুকু শুটকি দিয়ে মানে এক থালা ভাত খাওয়া যায়। ঝাল ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে। যারা ঝাল খেতে ভালোবাসে তারা শুটকি মাছও খেতে অবশ্যই ভালোবাসবে। তো আমি আগে কোনোদিনও খাইনি, মানে বিয়ের আগে খাইনি, একবার খেয়েছিলাম, তো সেরকম ভালো লাগেনি। কিন্তু বিয়ের পর এটা প্রেমে পড়ে গেছি, অসাধারণ লাগে। তো এখন আমি রান্নাটা শুরু করি। এই শুটকির নামটা আমি ভুলে গেছি, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টস করে জানিও। নামটা আমার কিছুতেই মনে পড়ছে না। শুটকি খেতে ভালোবাসি তো, পেয়েছি, ব্যাস রান্না শুরু করে দিয়েছি। তো নামটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি, আমি তেলের মধ্যে হলুদটা দিয়ে দিই, কারণ তেলটা তাহলে ছিটবে না মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে। তো শুটকি রান্না সবসময় রসুনটা আর ঝালটা একটু বেশি দিলে তবে শুটকির টেস্ট আসে। শুটকির পরিমাণটা আজকে আমার খুবই কম হয়ে গেছে, কারণ আমি অনেকটা পরিমাণ করে শুটকি রান্না করি অনেক দিন ধরে খাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে বলে। তো আজকে শুটকির পরিমাণটা খুবই কম, তাই মশলা বেশি দেওয়ার দরকার নেই আমার। শুটকি মাছ তো বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খাওয়া হয়, এক একজন এক রকমভাবে রান্না করে বলে। তো শুটকি মাছের রান্নার কোনো বিশেষ পদ্ধতি এরকম বলে কিছু নেই, যে যেরকমভাবে খেতে ভালোবাসে সে সেরকমভাবে রান্না করে। শুটকি মাছ রান্না তখনই দেখতে বেশি ভালো লাগে, মানে দেখার সৌন্দর্যের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলে পরে বেশি ভালো লাগে, কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো সেরকমভাবে পছন্দ করি না, তাই আমি দেবো না। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি এখন। মশলার মধ্যে এখন তেল ভেসে উঠেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। তো মাছ একদম মশলার সঙ্গে মিশে গেছে, তাদেরকে একদম দেখা যাচ্ছে না, চলছে একদম কষে, একদম তেল বেরিয়ে যাবে, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কড়াই থেকে অনেকটাই ছেড়ে দিয়েছে, তাও একদম কষানো অবধি আমি এটাকে বন্ধ করতে পারবো না। একদম কষে গেলে, তেল ছেড়ে দিলে তবেই সেই রান্নার টেস্ট, মানে শুটকি। আমার রান্না একদম হয়ে গেছে, মশলা একদম তেল ছেড়ে দিয়েছে। এর চেয়ে আর বেশি রান্না করাটা ঠিক হবে না, তাহলে পুড়ে যাবে। তো হয়ে গেছে আমার রান্না।
অসাধারণ। স্নানটা সেরে গরম গরম ভাত দিয়ে এটা খাবো। ও, আজকে দুপুরে খাবারটা আমার অসাধারণ হবে। তো আর দেরি করা যাবে না, এটা কড়াই থেকে নামিয়ে ফেলি, তারপর স্নানে চলে যাই। স্নান থেকে এসে ঝটপট খেয়ে নিতে হবে আজকে। কি অপূর্ব গন্ধ, কি ভালো লাগে। রান্না তো আমার রেডি, এখন এটা গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো এখন চটপট স্নানটা করে নিই, কড়াই থেকে নামিয়ে নিই, তারপর চটপট স্নানটা করে গরম গরম ভাত দিয়ে খাবো। আজকে দুপুরে খাওয়াটা আমার এত ভালো হবে, আগে থেকেই বলে দিচ্ছি। তো চলো, আর দেরি করা যাবে না, এবার খেতে বসতে হবে। স্নানে যাই তাড়াতাড়ি।